মহন্ত জয় জয় সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ জয় জয় সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ জয় জয় ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलम् श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णं चैतन्यदेवं श्रीराधा कृष्णपदं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो गदाधर गौरांग श्रीनित्यानन्द कृपानिधि स्वाहाप्राणबन्धु नमोस्तुते। हे कृष्णा करुणा सिंधो दीनो जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदिदेवी सत्यवत्तै नमो नमः। नमाचार्य श्रील कविदास ठाकुर की जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ। छय गोसाईर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোসাই যার মুই তাঁর
আসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাঁদের চরণ সেবী ভক্ত শনিবার জনমী জনমী এই বিলাস নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবত কি জয়। ওম তৎসৎ। ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় ধামেশ্বর শ্রীমন মহাপ্রভু জয়। জয় জগদ্গুরু শ্রী নিত্যানন্দ প্রভু জয়। জয় ভাগবতী আসরে উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি। সর্বাগ্রে আমার শ্রী গুরুদেব, যার কাছে আমার শ্রীমদ্ ভাগবতীর শিক্ষা দীক্ষা, সেই পরম করুণাময় ঠাকুর ননী গোপাল অধিকারী মহোদয় রাতুল চরণ কমলে আমার ভক্তি পূজা। তৎপর আসরে উপস্থিত প্রসাদ সেবী বৈষ্ণব ঠাকুর, আপনাদের চরণ কমলের ধুলি আমি পূজা মাতৃশক্তি স্নেহময়ী করুণাময়ী জননীগণ, কৃপা করে আমার মস্তকে পদধূলি সব শ্রোতারি নমস্কার। সবে নীলে চরণ ধুলি দিন মস্তকে আমার। গোবিন্দ চরণার বৃন্দ মকরন্দ পিপাসু ভক্তবৃন্দ, আজকে আপনারা উপস্থিত হয়েছেন হরি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে। চন্দ্র মণ্ডল তথা দাস মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে আজকে শ্রী গোবিন্দ তাকে কৃপা পেয়েছে, শ্রীমতী রাধারানীর কৃপা পেয়েছে, তাই তিনি ভক্তদেরকে আহ্বান করেছে। আর আপনারা উপস্থিত হয়েছে। এই মুহূর্তে আপনারা একটু ভাগবতী কথা শ্রবণ করুন। জয় মহাপ্রভু। আর্য ঋষি প্রদর্শিত সাধনের মুখ্য লক্ষ্য ছিল কোন মহনীয় চরিত্র নিয়ে শাস্ত্র রচনা করতে। কোন যোগেশ, সুরেশ, সরোজিনী বা বিনোদিনীদের নিয়ে শাস্ত্র রচনা করার রীতি প্রাচীনকালে ছিল না। আমাদের ভাগবত ধর্ম সাহিত্যে অনেক চরিত্রের মূর্তি অঙ্কিত আছে। তাদেরকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। যারা ক্ষমতায় বড়, শৌর্য বীর্যে বড়, যেমন রাবণ, হিরণ্যকশিপু, দন্তবক্র, শিশুপাল, কংস ইত্যাদি। 2, যারা তপস্যা করে বড় হয়েছেন,
তারা হলেন মুনি ঋষি, যেমন বিশ্বামিত্র, বশিষ্ঠ, বেদব্যাস, কপিল ইত্যাদি। তিন, যারা একদিকে ক্ষমতায় বড়, আবার তপস্যা করেও বড় হয়েছে, এই দুদিক থেকে যারা বড় হয়েছেন তারা হলেন রাজর্ষি, যেমন জনক ঋষি, যেমন ভীষ্মদেব, যেমন অর্জুন, যেমন রামচন্দ্র ইত্যাদি। চার, যাদের ভক্তিময় জীবন, ভক্তি দিয়ে যারা বড় হয়েছেন তারা হলেন ভক্ত, যেমন ধ্রুব, প্রহ্লাদ, নারদ, অম্বরীশ, রক্তিদেব ইত্যাদি। একটু ইকোটা কমাবে। এই চার প্রকারের চরিত্র ছাড়াও আরো একটি চরিত্র আছে, যে চরিত্রের পাশে ওই চরিত্রগুলি ম্লান হয়ে যায়, অথবা ওই চরিত্রের উজ্জ্বলতা যার সমাগত চরিত্র থেকে আগত, তিনি হলেন ভাগবত প্রতিপাদ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। শৌর্য বলে কংসাদি যার হাতে মৃত্যুবরণ করেছে, কপিল, বেদব্যাস, বিশ্বামিত্র যার গুণ গেয়ে জীবনকে ধন্য করেছেন, স্বয়ং রামায়ণের রামচন্দ্র যার অংশকলা, অর্জুন যার পদতলে বসে নীতি শিক্ষা করেন, ভীষ্মদেব যাকে ভয়ে ভয়ে স্তুতি করেন, ধ্রুব, প্রহ্লাদ, নারদ, অম্বরীশ যাকে বক্ষে ধারণ করে জীবনকে সুন্দর করেছেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বিরাট গ্রন্থ মহাভারত মহনীয় চরিত্রের এক উজ্জ্বল চিত্তাকর্ষী প্রদর্শনী। অর্জুন, দুর্যোধন, যুধিষ্ঠির, ভীষ্মদেব মহাভারতের নায়ক, শ্রীকৃষ্ণ মহাভারতের মহানায়ক। একক এই মহানায়কের কথা বলেছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। যিনি শ্রীকৃষ্ণকে হৃদয় গুহার সিংহাসনে বসালেন না, যিনি শ্রীকৃষ্ণ চরিত্রকে দুকান ভরিয়ে তার গুণকথা শ্রবণ করলেন না, তিনি আর্য ঋষির প্রদর্শিত মহান ভারতীয় সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দাঁড়িয়ে থাকলেন। আর যিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে হৃদয় গুহার সিংহাসনে বসালেন, হৃদয় দেবতা করে নিলেন, তিনি ভারত আত্মার সান্নিধ্য লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আধার বরণ, তার গায়ের রং কালো। ব্রজের লীলা কুঞ্জের পথ সেও আধারে ভরা। এত আধারকে ভেদ করে জীবের পক্ষে ব্রজের লীলার মাধুর্য আস্বাদন করা সম্ভব নয়, তাই করুণা করে এসেছেন ওই আলোকবর্তিকা গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রের করুণার জ্যোৎস্নায় আমাদের হৃদয় রাঙিয়ে উঠলে আমরা ভাগবতের ব্রজলীলাগুলি আস্বাদন করতে পারব। তাই সপার্শ্বদ গৌর ভগবান এবং উপস্থিত গৌর ভক্তগণের চরণ ধূলি মস্তকে ধারণ করে আমরা আজকে যে জন্মাষ্টমী তিথি দশম স্কন্ধে প্রথমেই আমরা ভগবানের আজকে জন্মলীলা আস্বাদন করব। জয় মহাপ্রভু, আপনারা সকলেই কৃপা করুন। শ্রীমদ্
ভাগবত শাস্ত্র ভক্তিমার্গের সবচেয়ে সেরা গ্রন্থ। শাস্ত্রটি রচনা করেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তৎপুত্র আজন্ম ঊর্ধ্বরিতা ব্রহ্মচারী শ্রী শুকদেব গোস্বামী পাদের বক্তা। তিনি তৎকালীন ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট ব্রহ্মশাপগ্রস্ত প্রাণোপবেশনরত মহারাজ পরীক্ষিতকে 7 দিন 6 রাত্রি এই শাস্ত্রটি শ্রবণ করাচ্ছেন। শাস্ত্রের টিতে রয়েছে মোট 18,000 শ্লোক, মোট 12টি স্কন্ধ, মোট 335 অধ্যায় সম্বলিত। ভাগবতে প্রবেশের আগে আমরা ভাগবত শাস্ত্রকে প্রণাম করি। মহাপ্রভুর প্রধান পরিকর শ্রী সনাতন গোস্বামী পাদ ভাগবতকে প্রণাম করছে। মদে প্রবন্ধো মত সঙ্গী মত গুরু মন মহাধন মন নিস্তারক মত ভাগ্য মদানন্দ নমস্তুতে। সনাতন গোস্বামী পাদ প্রণাম মন্ত্রে বলছেন, যদি কেউ আমার জীবনের বন্ধু থাকে তবে একমাত্র বন্ধু হলো এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। আমার জীবনের যিনি গুরুদেব তিনি বলেন এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। আমার জীবনের ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি যা কিছু সে হলো এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। এই ভবসাগর থেকে উদ্ধার করতে পারে একমাত্র তরণী হলো এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। আমার জীবনের যদি কিছু আনন্দ বলে বস্তু থাকে তাহলে সে হলো এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। মদে কবন্ধ মত সঙ্গী মত গুরু মন মহাধন মন নিস্তারক মত ভাগ্য মদানন্দ নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যুগল মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এই ভক্ত মহোদয়ের বাড়ি। এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে ভক্তরা যে মন্ত্রে পুজো করেন, সনাতন গোস্বামী পাদ বলছেন সেই একই মন্ত্রে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকেও পুজো করা হয়। বৃহৎ ভাগবতামৃত টিকাতে সনাতন গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণচন্দ্রের যেমন দুটি চরণ, বজ্রাঙ্কুশ জবানদী যেমন দুটি চরণ, শ্রীমদ্ ভাগবতের দুটি চরণ হলো তার প্রথম ও দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় চতুর্থ স্কন্ধ হলো ভগবানের গুরুদেশ। পঞ্চম ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের দুটি পার্শ্বদেশ। সপ্তম অষ্টম স্কন্ধ হলো ভগবানের দুটি বাহু। নবম স্কন্ধ হলো হৃদয়। দশম স্কন্ধ হলো মঞ্জু হাস্যদম। কথাটির মধ্যে গভীর ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে। সনাতন গোস্বামী পাদ বলছেন, আপনি রাস্তায় চলে যাচ্ছেন, কত মানুষের সাথে আপনার দেখা হয়, পরিচিত হোক অপরিচিত হোক। মানুষটি রামবাবু না শ্যামবাবু না যদুবাবু না মধুবাবু, তাকে চিনবার জন্য তার
পায়ের দিকে আপনি লক্ষ্য করেন না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনি লক্ষ্য করেন না, তার বদন কমলের দিকে আপনি লক্ষ্য করেন। প্রথমে উনি রামবাবু না শ্যামবাবু না ললিতা না মাধবী, তার বদন কমলের দিকে দেখেন। ঠিক তদ্রূপ ভাগবত শাস্ত্র হলো বিশাল সমুদ্র। এতে অবগাহন করতে হলে, সাঁতার দিতে হলে থই পাবেন না। তাই তাকে বুঝে নিতে হলে প্রথমেই আপনাকে দশম স্কন্ধের দিকে তাকাতে হবে। তাই দশম স্কন্ধ হলো ভগবানের অধরের মিষ্টি মিষ্টি হাসি। কি সুন্দর উদাহরণ দিয়েছে। মঞ্জু হাস্যতাম, ব্রজের ঠাকুরের শ্রেষ্ঠ পরিচয় হলো তার হাসিতে, হাসি। একাদশ স্কন্ধ হলো তার ললাট, দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অর্চা মূর্তিকে আমরা পুজো করি দ্বাদশাক্ষর মন্ত্র দিয়ে, ওম নমো ভগবতে বাসুদেবায়। ঠিক একই মন্ত্রে ভক্তরা শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে ওই মন্ত্র দিয়েই পুজো করে। ভাগবত শাস্ত্রে কি রয়েছে? বেদ বেদান্তে যার নেই বলা চলে, ভাগবত শাস্ত্র সেটি প্রকটিত করেছে। ঋক সাম যজু অথর্ব আমাদের বেদ। এই বেদ আপনি পাঠ করতে পারবেন না। বেদের ভাষা হলো প্রাক সংস্কৃত ভাষা। ও বড় বড় পণ্ডিতদেরকে হামাগুড়ি খেতে হয় ওর অর্থকে অধিগত হতে। বিশেষত আপনি যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন, তাহলে মেথড বেদ পাঠের অধিকার আপনাকে দেওয়া হলো না। যাকে তাকে বেদ পাঠের অধিকার দেন। আপনি মাধ্যমিক পাস না করে কলেজে ভর্তি হতে পারবেন না। অপরপক্ষে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণের ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আপনি যদি নিচু বংশেও জন্মগ্রহণ করেন, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলছেন আমাকে অধ্যয়ন শ্রবণ কীর্তন করিতেই পারিবে। এত বড় অধিকার ভাগবত শাস্ত্র আচণ্ডালে দিয়ে দিলেন। ভগবানকে লাভ করতে হলে যে যোগ্যতার প্রয়োজন, সেটি কি সকলের মধ্যে রয়েছে? ভাগবত শাস্ত্র বলেছেন রয়েছে। সেটি হলো হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। ভালোবাসা সকলের মধ্যে আছে। একজন পণ্ডিত ব্যক্তির মধ্যেও আছে, একজন বোকাশোকা মানুষের মধ্যেও আছে, একটি শিশুর মধ্যেও আছে, একটি বৃদ্ধের মধ্যেও আছে, একজন পুরুষের মধ্যেও ভালোবাসা আছে, একটি নারীর মধ্যেও ভালোবাসা আছে। ভালোবাসা সকলের হৃদয়ের ধর। আপনি বলবেন আমার ভালোবাসা কালিমালিপ্ত হয়ে গেছে, কিছুটা ব্যাংকে জমানো টাকায় দিয়ে দিয়েছি, কিছুটা নাতি নাতনিকে দিয়ে দিয়েছি, কিছুটা বিষয় আশয় সম্পত্তিতে দিয়ে দিয়েছি। ওই ভালোবাসা দিয়ে ভগবানকে পাওয়া যাবে? ভাগবত শাস্ত্র বলছেন ওটা মলিন হয়ে গেছে ভালোবাসা। উদাহরণ দিচ্ছেন, পুকুরের জল পচে গেছে, পানের অযোগ্য, অপেয়।
এই অপেয় জলকেও সুপেয় করা যায়, তার পদ্ধতি আছে। হয় ডিস্টিলেশন নয় ফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে অপেয় জলকেও সুপেয় করা যায়। আমাদের ভালোবাসাটা মলিন হয়ে গেছে, তাকেও শুদ্ধ করা যায়। ভজনে বাতাস লাগিয়ে দিতে ভালোবাসাটা শুদ্ধ হয়ে যায়। ওই শুদ্ধ ভালোবাসা গোবিন্দের চরণে দিয়ে দিলেই প্রাপ্ত। প্রথমে আমরা ভাগবত শাস্ত্রের একটু মহিমা তুলে ধরবার চেষ্টা করছি, তারপর আমরা কৃষ্ণের জন্মলীলাতে প্রবেশ করব। সময় 2 ঘন্টা নির্বাচন করা হয়েছে, তারই মধ্যে সমস্ত কথা সারতে হবে। আমরা প্রথম পয়েন্টে আলোচনা করলাম যে বেদ বেদান্তের তুলনায় ভাগবত শাস্ত্রের মহিমা কত বড়। এইবার আমরা আলোচনা করব পরের পয়েন্ট। বেদ বেদান্ত আমাদেরকে শুনিয়েছেন মাটির মানুষ সাধনা করতে করতে ভগবানের ভাব প্রাপ্ত হয়ে যায়। কথাটা কোথায় বলা হয়েছে? শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রের 4th অধ্যায় জ্ঞানযোগের 10 নম্বর শ্লোকে ভগবান বলছে, এই পুতা মদ্ভাব মাগতা। এই শ্লোকটি রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রের 4th অধ্যায় জ্ঞানযোগের 10 নম্বর। কি বলা হলো? মাটির মানুষ সাধনা করতে করতে পুতা মদ্ভাব মাগতা, আমার ভাব প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ভগবানের গীতার এতগুলো সংবাদে আমাদের চক্ষু বিস্ফারিত হয়ে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলছেন ওর যে আরো একটি নতুন সংবাদ আমি নিয়ে এসেছি, কলিতা পহত জীবনী বহির দুয়ারে। ভাগবত শাস্ত্র বলছেন, গীতা যেমন বললেন মানুষ সাধনা করতে করতে ভগবানের পর্যায়ে চলে যায়, ভগবানও, ভাগবত শাস্ত্র বলছেন ভগবানও সাধনা করতে করতে মানুষ হয়ে যায়। সম্পূর্ণ উল্টো কথা। মানুষের সাধনার নাম তপস্যা, ভগবানের সাধনার নাম করুণা। তপস্যায় মানুষ একটু 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 করে উপরের দিকে উঠে, করুণায় ভগবান একটু 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 করে নিচের দিকে নামে। নামতে নামতে একেবারে আমাদের ঘরের মানুষ হয়ে যান। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যে মোরে শুদ্ধা ভক্তি। মাতা মোরে পুত্র ভাবে করে নবন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। ভাগবতের ভগবান যেন আমাদের ঘরের মানুষ। তিনি কারো পুত্র, কারো সখা, কারো প্রাণপতি। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। এই ভগবানকে পাওয়ার সুন্দর রাস্তাটি দিয়েছেন মানুষের হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। যে ভালোবাসা আমরা বিষয় আশয়, নাতি নাতনি, স্ত্রী, স্বামীকে দিয়ে দিই, ওই ভালোবাসাটা ওখান থেকে তুলে এনে একটু ভজনের বাতাস লাগিয়ে দিয়ে পরিষ্কার করে ভগবানের চরণে দিয়ে দিই। জয় মহাপ্রভু।
ভাগবতের মধ্যে কি রয়েছে? ভক্তিমার্গের সবচেয়ে সেরা শাস্ত্র ভক্তির কথা রয়েছে। ছত্রে ছত্রে বর্ণে বর্ণে শ্লোকে শ্লোকে অমল পুরাণ শ্রীমদ ভাগবত শাস্ত্র কলিযুগে প্রকটিত হয়েছে। ভক্তির দুটো ধারা। একটি ধারা হলো বৈদি ধারা, আরেকটি ধারা হলো রাগানু ধারা। বৈদি ধারাটার কথাটির অর্থ কি? বিধি, এই শব্দটির উত্তর স্মৃত প্রত্যয় যোগ করলে হবে বৈদি। বিধি মানে কিছু আইন কানুন। ভক্তকে কিছু আইন কানুনের মধ্য দিয়ে হাঁটতে হবে। যারা হাঁটবেন তারা হবেন বিধিমার্গের ভক্ত। ভগবানকে এই জীবনে লাভ করতে হবে, এটি হলো মনুষ্য জীবনের চরম লক্ষ্য। কয়েকজন কৃষককে যদি জিজ্ঞাসা করি, ওগো তোমাদের জীবনের লক্ষ্য কি? কৃষকেরা বলবেন ভালো ফসল ফলানো। কয়েকজন ছাত্রকে যদি জিজ্ঞাসা করি, বলো তো তোমাদের জীবনের লক্ষ্য কি? বলবে স্টার মার্ক পাওয়া। কয়েকজন ফুটবল খেলোয়াড়কে যদি জিজ্ঞাসা করি, বলো তো তোমাদের জীবনের লক্ষ্য কি? বলবে গোল পোস্ট। নানান লোকের নানান মত। সার্বিকভাবে বিচার করলে ভাগবত শাস্ত্র বলেছেন মনুষ্য জীবনের চরম লক্ষ্য, হোয়াট ইজ দ্য এম অফ হিউম্যান লাইফ, চরম লক্ষ্যটা কি? সেটি হলো পঞ্চম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ নয়, পঞ্চম পুরুষার্থ হলো প্রেম। এটি হলো এই প্রেম কি পেতে হলে ভাগবত শাস্ত্র বলছেন যে দুটি ভক্তি মার্গের ধারা। প্রথমে বলছেন বৈদি ধারা। বৈদি ধারাটা কিরকম? কারো কথা শুনে কেউ যদি ভগবানকে ডাকতে চায় তাকে বলবো বিধি মার্গের ভক্ত। যেমন পিতা মাতার কথা শুনে, গুরুদেবের কথা শুনে, শিক্ষক মহাশয়ের কথা শুনে যদি কেউ ভগবানকে ডাকতে মনস্থ করেন তাকে বলবো বিধি মার্গের ভক্ত। কিছু আইন কানুনের মধ্য দিয়ে যেতে হবে। ভোর 3:36 ভক্তকে ঘুম ভাঙাতে হবে। তারপর প্রাতঃকৃত্য সমাপন, অবগাহন, স্নান, তারপর ঠাকুর ঘরে ঢুকে দিয়ে মঙ্গল আরতি করতে হবে। তারপর ভগবানের গুণগান গাইতে হবে, ভোগ লাগাতে হবে, প্রসাদ পেতে হবে। এ হলো বিধি মার্গের ধারা। কিছু আইন কানুনের মধ্য দিয়ে ভক্তকে জীবন পরিচালিত করতে হবে। এদের অবস্থাটা কেমন? চৈতন্য চরিতামৃতে শ্রী সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিতে গিয়ে মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারি ছাড়ো। সাধুদের কথা শুনে, শাস্ত্রের কথা শুনে, গুরুদেবের কথা শুনে, পিতামাতার কথা শুনে কেউ যদি একটু ভগবানকে ডাকবার লালসা মনে বুঝিয়ে তুলে তাকে বলবো বিধি মার্গে। এদেরকে
প্রথমে এই বিধিমার্গের যারা ভক্ত হবেন তাদেরকে লাইন মাফিক হাঁটতে হবে। প্রথমে আপনাকে গুরুকরণ করতে হবে, তারপর সাধু সঙ্গ করতে হবে, এই যেমন করতে বসেছেন। তারপর নাম সংকীর্তন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, এই ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় শিবন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অঙ্গ। সঙ্গ, আমরা বিধিমার্গের কথা আলোচনা করছি, এদেরকে লাইন মাফিক হাঁটতে হবে। আবার এই মার্গের 9টা ধারা আছে, ভক্তির 9টা ধারা আছে। কি কি? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজনা সখী জনা আত্মনিবেদন গোবিন্দ দাস যোগী লাসরে ভজ গুরি শ্রীনন্দনন্দ অভয় চরণার। তার সঙ্গে কি 9টা ধাপ করতে পারবেন? অম্বরীশ রাজা করেছিলেন, যেনারা পারবেন করবেন, কিন্তু যে কোনো একটা ধাপকে ধরে নিলেই জীবন সার্থক হয়। শ্রবণ, এই যেমন করতে বসেছেন, ভাগবত বসে বসে শুনতে। শ্রবণ নয় কীর্তন, নয় স্মরণ, নয় পাদ সেবন, নয় পূজন, নয় আত্মনিবেদন, নববিধা ভক্তির যে কোনো একটাকে ধরে নিলেই মনুষ্য জীবন সার্থক। আমরা বিধিমার্গের কথাটা আলোচনা করলাম এতক্ষণ, সংক্ষেপে চলে যাই। এবার ভক্তি মার্গের আরেকটা ধারা আছে, সেটি হলো রাগানুগা। এর অনেকগুলো নাম আছে, একেবারে অহৈতুকা ভক্তি, কেবলা ভক্তি, শুদ্ধা ভক্তি। অহৈতুকা ভক্তি মানে কি? কোনো হেতু নেই, কোনো কারণ নেই। ভক্ত যে ভগবানকে ডাকছেন, তার পেছনে যদি কেউ কারণ অনুসন্ধান করেন, কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না, তাকে বলে অহৈতুকা ভক্তি। যেমন ধরুন, ফুল আমি ভালোবাসি, আপনিও ভালোবাসেন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি ফুলকে কেন ভালোবাসেন, আপনি কি বলবেন? আমার ভালো লাগে তাই ভালোবাসি। বলে ওকে ভালোবাসতে গেলে লোকে যে কলঙ্ক দেবে, পাগল বলবে, বলুন তাতে কি আসে? তোমার লাগিয়া কলঙ্কের হাত গলায় পরিনু আমি। লোকে পাগল বলবে, কলঙ্ক দেবে, ঠিক, ওতে আমার কিছু যায় আসে। বলে এই ভক্তিধারাটা কোথায় ছিল? ব্রজের পরিকরদের মধ্যে ছিল, গোপ গোপীদের মধ্যে ছিল, ভাগবতের পাতায় বন্দী ছিল। এই দেখুন ভাগবত কেমন নীরবে ব্যাসাসনে শুয়ে আছে, এর পাতায় বন্দী ছিল। কে জানান? যদি গৌর না হতো তবে কি হইত, কেমনে ধরিতাম রে ও যে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। কৃপা করে যদি গৌর ভগবান 537 বৎসর আগে
ধারার বুকে না আসতেন, এই ভাগবতের পাতায় বন্দী হয়ে এই ভক্তি ধারাটি ধরেই কেউই আমরা জানতে পারি। তাহলে এই ভক্তি ধারাটা ব্রজের পরিকরদের কি গুরুদেবের মুখে শুনে করছেন, না শাস্ত্রের কথা শুনে করছেন, না কারো কথা শুনে ওনারা ভগবানকে ডাকছেন? না, কাউকে ডাকেন, স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয় থেকে গজিয়ে উঠেছে ভগবানকে পেতে, স্পন্টেনিয়াসলি ফ্রি ফ্রম হিউম্যান হার্ট, ভেতর থেকে গজিয়ে উঠেছে। এই ভক্তি ধারাটা হলো ভাগবতের প্রাণ। আর এই ভক্তিটাকে জানাতে ভাগবত শাস্ত্র জগতে প্রকটিত হয়েছে। তাই ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত, অবিরত সদা সর্বদা, পলকে পলকে, চোখের পাতাটা পড়বে যতটা সর্বদাই আপনাকে ভাগবতের পাতায় পাতায় মনটি রাখতে হবে। ভগবানের ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্নে সর্বদাই মনটিকে রাখ, এই কথাটা বলতে ভাগবত শাস্ত্র প্রকটিত হয়েছে। ভাগবত শাস্ত্রটি খুললেই আপনারা দেখতে পাবেন যে 12টি স্কন্ধে প্রথম 9টি স্কন্ধ শুধু ভক্ত চরিত্র কীর্তন করছে। শুকদেব গোস্বামী কৃষ্ণ কথা বলেননি। তৃতীয় স্কন্ধে কপিল দেবহূতি সংবাদের কথা বললেন। চতুর্থ স্কন্ধের দক্ষ যজ্ঞের কথা বললেন, ধ্রুবের কথা বললেন, পুরঞ্জন উপাখ্যান বললেন। পঞ্চম স্কন্ধে জড়ভরতের উপাখ্যান বললেন। ষষ্ঠ স্কন্ধে অজামিলের উপাখ্যান বললেন, বৃত্রাসুর বধের কথা বললেন। সপ্তম স্কন্ধ পুরোটাই ভক্তরাজ প্রহ্লাদের কথা বললেন। অষ্টম স্কন্ধে প্রথমেই গজেন্দ্র মুখ্যন লীলা বললেন, তারপর সমুদ্র মন্থন বলিরাজার উপাখ্যান বললেন। নবম স্কন্ধে এসে অম্বরীশের উপাখ্যান বললেন, রন্তিদেবের কথা বললেন, রামায়ণের রামচন্দ্রের কথা বললেন। বললেন রামচন্দ্র সূর্যবংশী জন্মগ্রহণ করেছিলেন, লীলা পুরুষোত্তম চন্দ্রবংশী জন্মগ্রহণ করলেন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, লীলা পুরুষোত্তম চন্দ্রবংশী জন্মগ্রহণ করলেন শ্রীকৃষ্ণচন্দ্র যদুবংশী। যদুবংশে জন্মগ্রহণ করে কতই অমানুষিক কাজ করে ফেললেন। 6 দিনে পুতনা বধ করলেন। 3 মাস বয়সে শকটাসুরকে মুক্তি দিলেন। 1 বৎসর বয়সে তৃণাবর্তকে মুক্তি দিলেন। 2 বৎসর 3 মাস বয়সে দামবন্ধন লীলা করলেন। 5 বৎসর বয়সে অঘাসুর মোক্ষণ লীলা করলেন। 6 বৎসর বয়সে একটা সাপকে মারতে গিয়েও মারলেন না, ছেড়ে দিলেন, কালিয়া দমন। 7 বৎসর বয়সে বস্ত্রহরণ করলেন। 8 বৎসর বয়সে গোপীদের সাথে রস লীলা করলেন। তারপর 11 বৎসর 8 মাস বয়সে শিব চতুর্দশীর দিনে মাতুল কংসকে বধ করলেন। কত মানসিক কাজ করলেন বলেই নবম স্কন্ধ শেষ। শুকদেব গোস্বামী আদি নীরব হয়ে বসে গেলেন, চক্ষু মুদ্রিত। সম্মুখে উপবিষ্ট পরীক্ষিত রাজা গুরুদেবের নীরবতায় ধৈর্যচ্যুতি ঘটলেন। করজোড়ে বললেন, পরীক্ষিতের দৃষ্টি ঢল ঢল, নয়ন ছল ছল, বস্ত্র গললগে বিকৃত,
হস্তদ্বয় কৃতাঞ্জলিবদ্ধ কণ্ঠ কৌতব। বললেন গুরুদেব, আপনি তো কৃষ্ণ কথা বলবেন বলেই ব্রতী হয়েছেন, নিজের প্রতিজ্ঞায় জলাঞ্জলি দিয়েছেন। আপনি এক গো দহন কাল পৃথিবীতে অবস্থান করবেন না। ফ্যানটা বন্ধ করে দিন। আপনি এক গোদন মায়েদের একটি গাভী দুইতে যতটা সময় অতটা সময় আপনি পৃথিবীর এক স্থানে অবস্থান করবেন না, ঘুরে ঘুরে বেড়াবেন। এই প্রতিজ্ঞা নিয়ে মাতৃজঠর থেকে আপনি ধরার বুকে এসেছেন। সেই প্রতিজ্ঞায় আপনি জলাঞ্জলি দিয়ে আজ 4 দিন 3 রাত্রি শুধু ভাগবতের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ ভক্ত চরিত্র বর্ণনা করলেন। গুরুদেব, আপনি কেন কৃষ্ণ কথা শোনাচ্ছেন না? সপ্তাহং জীবিতাবধি 7 দিন আমার আয়ু। এই 7 দিনের আপনি 4 দিন গত করে দিলেন ভক্ত চরিত্র বর্ণনা করে। আপনি তো কৃষ্ণ কথা এ পর্যন্ত আমাকে শোনালেন না। আমার তো যে আর 3 দিন জীবনের আয়ু রয়েছে। ওই কৃষ্ণ কথা যে আমি শুনতে চাই গুরুদেব, ওই কৃষ্ণের সাথে আমার নারীর ওতপ্রোত যোগ রয়েছে। আমার শিরা ধমনী দিয়ে ওই কৃষ্ণের রক্ত প্রবাহিত হচ্ছে। জানেন গুরুদেব, আমার ঠাকুমা সুভদ্রার তিনি ভাই সম্পর্কে আমার দাদু আমার বংশের দেবতা, আমার কুল দেবতা। আপনি তার কথা বর্ণন করুন। আমার ঠাকুর দাদারা যুধিষ্ঠিরাদি, অর্জুন আদি, ভীষ্মাদি, তিমিঙ্গিল পূর্ণ মহাকৌরব সমর পঞ্চপাণ্ডব উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন ওই শ্রীকৃষ্ণকে কর্ণধার রূপে লাভ করে। গুরুদেব, সেই কৃষ্ণ কথা বলুন। গুরুদেব, আরো যে কথা আছে গুরুদেব, আমি যখন আমার মা উত্তরার গর্ভের কুক্ষি মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ শরীর নিয়ে অবস্থান করেছিলাম, তখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার 16 বছরের পিতা অভিমন্যুকে দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করে সপ্তরথী মিলে অন্যায় সমরে বধ করে দিয়েছে গুরুদেব। জন্মাবধি আমার পিতার বদন খানা দেখি নাই গুরুদেব। আরো কথা আছে গুরুদেব, আমি যখন আমার মায়ের উত্তরার গর্ভের কুক্ষি মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ শরীর নিয়ে অবস্থান করেছিলাম, তখন ওই অস্ত্র গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা নিক্ষেপ্ত ভীষণ ব্রহ্মাস্ত্রবান সারা আকাশের 10 দিক আলো করে ছুটে আসছিল আমার জীবন দীপটাকে নিভিয়ে দেওয়ার জন্য। গুরুদেব, আমি তখন নরম তুলে দেহ নিয়ে মায়ের গর্ভে অবস্থান করছি। আমি দেখতে পাচ্ছি ব্রহ্মাস্ত্রের আগুন বেনিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। আমার কচি নরম তুলে দেহ কানা শরীর পুড়ে ছাই হয়ে অঙ্গার মত হয়ে যেত গুরুদেব। হঠাৎ আমি দেখতে পেলাম কে এক জ্যোতির্ময় পুরুষ দক্ষিণ হস্তে কৌমোদকী গদা ধারণ করে গর্ভস্থ সন্তানের চতুর্দিকে অবাক চক্রবৎ পরিভ্রমণ করিয়ে ব্রহ্মাস্ত্রের তেজকে প্রশমিত করে দিয়ে আমার জীবন দীপটাকে বাঁচিয়ে দিয়েছিলেন গুরুদেব। আমার মা উত্তরার গর্ভের কুক্ষি ভেদ করে আমি জন্ম নিলাম। আমি পৃথিবীর আলো বাতাস দেখলাম। তদবধি আমি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে পরীক্ষা করছি, তুমি কি সেই মানুষ? তুমি কি সেই মানুষ? তুমি কি সেই মানুষ যিনি আমাকে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে মাতৃগর্ভে রক্ষা করেছিলে? আমি পরীক্ষা করছি। পরীক্ষা করতে করতে আমার নাম হয়ে গেছে পরীক্ষা। গুরুদেব, আমার আরেকটি নাম, আমার দাদু যুধিষ্ঠির। আমার জন্মের সময় আমার তো পিতা ছিল না, আমি অনাথ শিশু। আমার দাদু যুধিষ্ঠির ব্রাহ্মণদেরকে ডেকে পুষ্টি বিচার করে ব্রাহ্মণরা আমার নাম লিখেছিলেন বিষ্ণুনাথ।
বিষ্ণু আমাকে মাতৃগর্ভে রক্ষা করেছে, তাই আরেক নাম বিষ্ণুরাজ গুরুদেব। সেই কৃষ্ণ কথা আপনি বললেন গুরুদেব। আপনি কি মনে করেছেন আজ 4 দিন আমি অন্ন খাইনি, জল পর্যন্ত পান করিনি? যে জলের জন্য আমার জীবনে নেমে এসেছে এত বড় অভিশাপ, ব্রহ্মশাপ, আমি প্রতিজ্ঞা করেছি গুরুদেব, আপনার সামনে বসে আছি, অবিচ্ছিন্ন তৈল ধারাবত দিবারাত্র আপনি ভাগবত কথা বলে যাচ্ছেন। একটা বড় তেলের ডিপা থেকে তেল গড়াতে বলে যেমন অবিচ্ছিন্ন ধারায় তৈল পতিত হয়, আচ্ছা দিন রাত্রে আপনি ভাগবত কথা বলছেন গুরুদেব। আমি অভুক্ত অবস্থায় শুনছি, মানুষের ক্ষুধা পেলে তাই বোধ থাকে না গুরুদেব। আপনি কি মনে করেছেন খুব পিপাসায় আমার বুদ্ধি ভ্রংশ হয়ে গেছে, আমি কৃষ্ণ কথা শুনবার অযোগ্য হয়ে উঠেছি গুরুদেব, তাই কি আপনি কৃষ্ণ কথা বলছেন না? তাহলে শুনুন গুরুদেব, নৈষাতি দুঃসহাত স্কুন্মাং তক্তমপি বাধতে পিবন্তং কলমুখাম্বোজং চূতং হরিকথামৃতম। আপনার শ্রীমুখ থেকে আমি হরি কথামৃত, কৃষ্ণ কথামৃত যে শ্রবণ করছি গুরুদেব, ক্ষুধাসুর আমাকে পীড়া দিতে পারছে না গুরুদেব। আপনি চিন্তা করবেন না, আপনি কৃষ্ণ কথা বলবেন। নানাভাবে ব্যতিব্যস্ত করে তুললেন শুকদেব গোস্বামী পাদকে পরীক্ষিত রাজা কৃষ্ণ কথা বলবার জন্য। কৃষ্ণ কথা তো বৈষয়িক কথা নয় যে বলতে বললেই বলা যাবে। বৃষ্টি হও বললে কি বৃষ্টি হয়? আকাশে মেঘ সাজাচ্ছে। সেদিন ভক্ত পরীক্ষিতের লালসায় তত্র লুল্লমপি মূল্যমেকলম, শুকদেব গোস্বামী পাদের হৃদয় আকাশে ভক্তি মেঘের সঞ্চার। এইবার ঝর ঝর ধারায় ভাগবতের 10ম স্কন্ধ বলতে শুরু করলেন। শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধস্য 1ম অধ্যায় বাদরায় নির্বাচন। সম্যক ব্যব সীতা বুদ্ধি তব রাজর্ষি সত্তম বাসুদেব কথায়ন্তে যজ্জাতা নষ্টি কিরতি। বাসুদেব কথা প্রশ্ন পুরুষং স্ত্রীং পুনাতিহি ভক্তারং প্রচ্ছকং শ্রোত্রীস্তৎপাদ সলিলং যথা। দুটো শ্লোক আবৃত্তি করলেন শুকদেব গোস্বামী। শ্লোক দুটিতে কি বলা হলো? প্রথমেই সম্বোধন করছেন, হে পরীক্ষিত রাজা, তুমি হলে রাজর্ষি সত্তম। ভারী সুন্দর সম্বোধন পদ দিয়েছেন। রাজর্ষি কাকে বলবো? যিনি একাধারে রাজা আবার অন্য ধারে ঋষি, তাকেই বলবো রাজর্ষি। যেমন জনক ঋষি, একধারে ঋষি আরেক ধারে রাজা, কি সমাজ হবে? কর্মধারয়। যেমন রাজর্ষি জনক, তা জনক ঋষির এইরকম রাজর্ষি কয়েকজনকে নিয়ে এসে এই সভাস্থলে বসিয়ে দিলে তার মধ্যে যিনি সেরা হবে তাকে বলবো রাজর্ষি সত্তম। রাজর্ষি নাম সত্তম যশ, রাজর্ষি সত্তম বহুব্রীহি সমাস। পরীক্ষিত রাজা, তুমি হলে রাজর্ষি সত্তম। তোমার মতো রাজা সিংহাসনে বসে যদি শাসন পরিচালনা করতেন তাহলে প্রজাগণ সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারতেন। প্রসঙ্গত আমার মনে পড়ছে পাশ্চাত্যের দার্শনিক প্লেটো তার গ্রন্থে বলছেন
অ্যাডমিনিস্ট্রেশন সুন্দর হবে যদি রাজ্যের রাজা ফিলোজফার কিং হন, যিনি আমাদেরকে শাসন করছেন তিনি যদি ভাগবত বেত্তা হন, তিনি যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে প্রজাগণ সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করবেন। ভাগবত শাস্ত্র আজকে সেটাই বলছেন, তুমি হলে রাজর্ষি সত্তম। এরপরে বলছেন কেন জানো, তোমার কৃষ্ণ কথায় রতিমতি হয়েছে, তুমি কৃষ্ণ কথা শুনতে চাও, তুমি অন্য কথা শুনতে চাও না। বৈষয়িক কথা তোমার কানের কাছে কেউ বললে তুমি কানে চাপা দাও, তুমি কৃষ্ণ কথা শুনতে চাও। যাতা নষ্টিকি রতি, নিষ্ঠা এসেছে কেন না তোমার শ্রদ্ধা এসেছে। শ্রদ্ধা কাকে বলবো? চৈতন্য চরিতামৃতকার বলছেন শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস। তোমার কৃষ্ণ কথায় বিশ্বাস এসেছে। যেই শ্রদ্ধাটা এসে গেল, পরের ধাপটা আসবে। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। শ্রদ্ধা এসে গেলেই সাধু সঙ্গ। এই যেমন আপনারা বসছেন বাড়িতে, তো কেউ কেউ এখন এই সময় টিভির নব ছেড়ে দিয়ে বসে আছে। তাহলে তোমার শ্রদ্ধা এসেছে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অর্থাৎ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্ততঃ তথা শক্তিস্তত ভাব স্তত প্রেমাভূত্যঞ্চতি সাধকানাময়ং প্রেম প্রাদুর্ভাব ভবে। ক্রম আছে। যেমন আমাদের আজকে যে বাবু যাদের বাড়িতে বসে আছি, উনি আমাদেরকে ধরে নিয়ে এসে তুললেন, বলে ঠাকুর ঘর দেখবেন চলুন। তো এখানে তো লিফট নেই যে সাঁ করে উঠে যাবো। তিনি আমাদের কয়েকটা সিঁড়ির পাঁচ ভেঙে 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 তুললেন। সেইরকম সাধনার কতগুলো স্তর আছে, সিঁড়ির পাঁচ আছে। প্রথম ধাপটার নাম হলো শ্রদ্ধা। শ্রদ্ধা এলে পরের ধাপ সাধু সঙ্গ। রূপ গোস্বামী পাদ বলছেন। আর সাধু সঙ্গ হয়ে গেলে অনর্থ নিবৃত্তি স্যাৎ, অনর্থ চলে গেল। সাধু সঙ্গ সর্বশাস্ত্র। সাধু সঙ্গ করলে সাধু কি জিজ্ঞাসা করবে? তিনি তো বিষয় আচারের কথা বলবেন না, তিনি বলবেন ভজন কেমন হচ্ছে বাবা, প্রদীপটা নিভে যাচ্ছে, একটু ফুটিয়ে দিচ্ছে, এই মঙ্গল। তবে শুকদেব গোস্বামী পাদ এখন পরীক্ষিত রাজাকে বলছেন তোমার নিষ্ঠা এসেছে, তোমার কাছে কৃষ্ণ কথা বলবো না তো কার কাছে করবো? বলেই তিনি দু চোখ যে বন্ধ করে এতক্ষণ বসেছিলেন, এইবার চোখ খুললেই করেই এইবার বলছেন কৃষ্ণ কথা শোনো, এর ক্ষমতা যে অনেক বেশি। যার পা ধোয়া জলের এত ক্ষমতা, তার চরিত কথা আরো শক্তিশালী। কিরকম? ওই যে গঙ্গা মা, উনি বিষ্ণুর পাদোদক, বিষ্ণুর পা থেকে ওনার জন্ম হয়েছে। ওই গঙ্গায় গিয়ে কেউ যদি অবগাহন করে স্নান করে, বিদ্যাসাগর মহাশয় দ্বিতীয় ভাগে বলছেন, এখন তো দ্বিতীয় ভাগ কে দিয়েছে, জয় মহাপ্রভু। দ্বিতীয় ভাগে বলেছেন অবগাহন করিয়া স্নান করিবে। অবগাহন কথাটার মানে কি? ডুব দিয়ে স্নান করবে। তা গঙ্গায় গিয়ে কেউ যদি কলকাতাতে গিয়ে গঙ্গাতে তাহলে এটা পক্ষী স্নান হয়ে গেল, গঙ্গা মা উদ্ধার করতে পারবেন না। তাহলে গঙ্গায় নেমে ডুব দিয়ে স্নান করলে তৎপাদ সলিলম যথাই শ্লোকে বলা হয়েছে। তাহলে ডুব দিয়ে যদি ভক্তটি স্নান করে, তাহলে যিনি স্নান করলেন তার ঊর্ধ্বতন 3 পুরুষ, মানে আগের 3 পুরুষ, পরের 3 পুরুষ, এই 6 পুরুষকে গঙ্গা মা উদ্ধার করে দিতে পারে। ক্ষমতা, হ্যাঁ, শাস্ত্র বলছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী করলতরঙ্গে শঙ্কর মৌলি বিপাশিনী বিমলে মমতি নস্তং তব পদ কমলে ভাগীরথী সুখদায়িনী
নিমাত তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং তাহি কৃপা মহিমা মজ্ঞান। যার আধোয়া জলের এত ক্ষমতা, তার চলিত কথা আরো যে বেশি শক্তিশালী। কে বললেন? নরোত্তম দাস। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এখানে বাস ট্রেন ভাড়া করে গঙ্গায় গিয়ে ডুব দিলে গঙ্গা মায়ের ক্ষমতা আছে, মুক্তি দিতে পারে। নাহলে বাড়িতে বসে বসে কেউ যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গঙ্গা 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 অবিরত জপ করে, মুক্তি। তাই বলছেন গঙ্গার পরশ হইলে পিছনে পাবন আছে। পাবন মানে পরিত্রাণ প্রদীপ, সেটা পেছনে। আর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব ঠাকুরকে দর্শন করলেই পবিত্র। অদ্ভুত ব্যাপার তো। তাহলে গঙ্গা মায়ের চেয়ে বৈষ্ণব ঠাকুরের ক্ষমতা কি আরো বেশি? শাস্ত্র বলছেন, হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর বলছেন। ওরা যদি 100 ওয়াটের বাল্ব হয়, গঙ্গা মা এ হচ্ছে 1000 ওয়াটের। তীব্র জ্যোতি বৈষ্ণব ঠাকুরের। কেন না, সকালে উঠে বৈষ্ণব ঠাকুর প্রাতঃকৃত্য সমাপন করে অবগাম স্নান করে তিনি মঙ্গলারতির পর এইবার ফুল তুলতে গিয়েছে, তুলসী তুলতে। তার মুখে কি আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পাড়ার বধূমা কৃষ্ণ ঠাকুর যাচ্ছেন উঠান দিয়ে, পাড়ার বধূমাতা ঘুম ভেঙে উঠলো। উঠে আগে পুকুর ঘাটে বাসন ধুইতে গিয়েছে, আরেক যা উঠে সে গোয়াল ঘরে ঢুকে গোয়াল পরিষ্কার করছিল, তখনও বাসি মুখ ধুয়ে নাই বধূমাতাটি। কিন্তু পাড়ার বৈষ্ণব ঠাকুরটি যখন উঠান দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, ও যে বাসি মুখে ছিল গোয়াল পরিষ্কার করছিল, ও তখন অজান্তেই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হলো? বাসি মুখ ধুয়ে না, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, হরি স্থানে অপরাধে তারে বলি না, তোমার স্থানে অপরাধে নাহি করে কথা বলছি। এখন সুখদেব গোস্বামী পাদ বলছেন, পরীক্ষিত রাজা তুমি কৃষ্ণ কথা শুনতে বসেছ তো? কৃষ্ণ কথার পতিত পাবনী ক্ষমতা বলে শোনো, শোনো বাছা শোনো। বলেই সুখদেব গোস্বামী পাদ প্রস্তাবনা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মলীলা। আজকে পাঠের বিষয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন জন্ম নিয়েছিলেন তখন ভারতের ভৌগোলিক পরিস্থিতিটা কি, সেটাই পরবর্তী দুটি শ্লোকে বর্ণনা করছে। ভূমির দৃপ্ত নৃপব্যজ দত্তানি কই শতাযুতৈ আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণং শরণং
ভূতা অশ্রুমুখী কিন্না রুদন্তি করুণাং বিভো উপস্থিতাং তিকে তস্মাই যাসনং সমাপোচতা। দুটি শ্লোক আবৃত্তি আমার কীর্তনা ভাইরা তাও নিচ্ছে। ভাগবতের মধ্যে ভাগবতের শ্লোকে শ্লোকে এমন ছন্দ দেওয়া হয়েছে, কোনটা শাব্দ বিকৃত ছন্দ, কোনটা বা দ্রুত বিলম্বিত ছন্দ, কোনটা বা অনুষ্ঠুপ ছন্দ, অনেক ছন্দের জাদু তৈরি করে দিয়েছেন সুখদেব গোস্বামী, যা গান গেয়েও ভক্তরা পাঠ করে। রাধাকুণ্ডের তটে পাঠ করছেন সরগোস্বামী, কার কাছে পাঠ করছেন? রূপ সনাতন বসে আছেন সামনে, পাঠ করছেন তপন মিশ্রের ছেলে রঘুনাথ ভট্ট। তপন মিশ্র বাবার নাম, এর পদবী হয়ে গেল রঘুনাথ ভট্ট, মানে ভট্টাচার্য। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, মহাপ্রভু দিয়েছে। তুমি ভাগবত পাঠ করো, বিয়ে করো না রঘুনাথ, যাও, তোমাকে আমি 14 হাত তুলসীর মালা জগন্নাথ দেবে মহাপ্রভু নিজের হাতে পরিয়ে দিলেন। যাও, রূপ সনাতনের সভায় বৃন্দাবনে চলে যাও, তুমি ভাগবত পাঠ। কি করছে? ভাগবত পাঠ করছে। চৈতন্য চরিতামৃত খুললেই দেখতে পাবেন। 100 পড়িতে ফিরায় 3-4 লাখ। এই রঘুনাথ ভট্ট মহাপ্রভুকে রূপ সনাতন পাশে বসে বসে শুনছেন, কি সুন্দর করে ললিত সুললিত ছন্দে পাঠ করছেন। গীতা শাস্ত্র ওই রকমই সুললিত ছন্দে পাঠ করতেন। তাই জন্য বলা হয়েছে গীতা সুগীতা কর্তব্যা কিমন্নৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতঃ। যা এখন দুটো শ্লোক আবৃত্তি করলেন। এই দুটো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে ধরার বুকে আসছেন, তখন ভারতের ভৌগোলিক পরিস্থিতি, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কেমন ছিল, এই দুটো শ্লোকে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজাকে শুনিয়ে দিলেন। কি বললেন? বললেন কৃষ্ণচন্দ্র যখন জন্ম নেন তখন মথুরা মণ্ডলে রাজত্ব করছে অমিত ক্ষমতাশালী রাজা ভোজবংশের কংস। ওদিকে মগধে রাজত্ব করছেন তার শ্বশুর মশাই জরাসন্ধ। ওদিকে দক্ষিণ ভারতে দম্বস্নন্দন শিশুপাল রাজত্ব করছেন। ওদিকে প্রাগ জ্যোতিষপুর, বর্তমানে আসাম, ওটা আগের নাম ছিল প্রাগ জ্যোতিষপুর, গৌহাটি যার রাজধানী আসাম, এটা প্রাগ জ্যোতিষপুর। এখানে তখন রাজত্ব করছেন নরকাসুর। এদের অত্যাচার, এরা শাসনের নামে শোষণ করছে, জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে, আর যন্ত্রণা সহ্য করতে পারছেন না। এমনকি সর্বংসহায় পৃথিবী মা, যিনি সব সইতে পারেন, তাই তার নাম সর্বংসহা, তিনিও আর অত্যাচারটা সহ্য করতে পারছেন না। তাই একটি গাভীর রূপ ধারণ করে লোক পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ধরার ভার নিবেদন করছে। ভগবানের অবতার, ভগবান কি আসেন এই জগতে? কৃষ্ণচন্দ্র কি জগতে আসেন? বিশ্বাস হয়। নিজের শ্রীমুখে স্বয়ং পদ্মনাভ শ্রীহরি নিজের শ্রীমুখে এই কথাটি না বললে জগতের মানুষ কেউই আমরা বিশ্বাস করতাম না। যার কাছে বলছেন তিনিও বিশ্বাস করছেন। তখন বললেন, বলে নিজের পিস্তত ভাই অর্জুনের কাছে বলছে, বলে জানো অর্জুন, তোমাকে যে আমি যোগীর কথা বলছি, ওই বহু পূর্বে ওই আকাশের সূর্য দেবতাকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল, এইভাবে রাজর্ষি পরম্পরা এই যোগ চলে আসছে, কাল বসে মানুষ। আজ তোমাকে সেই যোগীর কথা বলছি। কথাটা শুনেই অর্জুন কিন্তু মানতে পারলেন না। বললেন কৃষ্ণ থামো থামো, তুমি
তুমি কি অসংলগ্ন কথাবার্তা বলতে আরম্ভ করলে? কৃষ্ণচন্দ্র যেন বলতে চাইছেন যে কেন অসংলগ্ন হবে, কেন বলে অসংলগ্ন হলে না, তুমি তো আমার মামা বসুদেবের পুত্র, তাহলে আমার মামা তো দাদা আমার চেনা কয়েক বছরের তুমি বড়। যুধিষ্ঠির ছিলেন কৃষ্ণের চেয়েও বড়, তারা অর্জুনের চেয়ে কয়েক বছরের বড়। আমি হলাম তোমার পিসিমা কুন্তির 3 নম্বর ছেলে, তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে তুমি যে ওই আকাশের সূর্য দেবতাকে বলেছিলে 3টে কাজের জন্য আমাকে আসতে, অনেক কথা, আমাকে মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়েছে। অনেক কথা ঘন্টার পর ঘন্টা বললেও জন্ম নিলাম তখন থিওরিটিক্যাল বাংলা আছে তো, বন্দি করে রাখা হয়েছে। এ রেখেছেন অংশ। এইবার গীতাতে তিনি বললেন আমার জন্ম কর্ম দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম যো মে ব্যক্তি তত্ত্বতঃ। তত্ত্বতঃ মানে তাত্ত্বিক ভাবে তার জন্ম লীলাকে আমরা একটু আস্বাদন করব। কি হলো, কংসের কারায় হঠাৎ একটা জায়গায় আলোকের বিচ্ছুরণ দেখা গেল। এই আলোকটি ক্রমে ক্রমে একটি সুন্দর বালক মূর্তি ধারণ করে, চতুর্ভুজ বালক। ভাগবত শাস্ত্র বলছেন তমদ্ভূতং বালকং মুজস্বরং চতুর্ভুজং শঙ্খগদাত্ততায়ুধং শ্রীবৎসলক্ষং দলসৌভিকৌস্তুভং পীতাম্বরং সান্দ্রপয়োধসৌভগম। ভারী অদ্ভুত বালক, 4টে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, মস্তকে মহামূল্য বৈদুর্য মণিময় কিরীট, কর্ণে স্বর্ণকুণ্ডল, পরনে তার পীতাম্বর। তার অঙ্গে থেকে যে জ্যোতি বেরোচ্ছে কংসের অন্ধকার কারা আলোকিত হয়ে যাচ্ছে। বসুদেব দেবকী এক দৃষ্টে তাকিয়ে আছেন। এইবার ভগবান কথা বলছেন। অনেক স্তব আছে ওখানে, এক একটি স্তবের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে। বসুদেব দেবকী এক দৃষ্টে তাকিয়েছেন। ভাগবত শাস্ত্র বলছেন নিশীথে তমুদ্ভূতে জয়মানে জনার্দনে দেবক্কাং দেবরূপীণাং বিষ্ণু সর্বভুয়াশ্রয় অবিনাশীন যথা প্রাচ্যাং দিসিন্দুরিব পুষ্কলং। এই শ্লোকটি ব্যাখ্যা করে বলছে গভীর রাত্রি তখন, নিশীথে তমুদ্ভূতে, যেমন পূর্ণচন্দ্রের পূর্ব দিকে জন্ম হয় পূর্ণিমা রাত্রি, ঠিক দেবকীর কোল আলো করে ভগবানের আবির্ভাব হল। এই তো ভাগবত শাস্ত্র, এই শ্লোকের এই বাংলা অর্থ। এখন প্রশ্ন, পূর্ণিমা রাত্রে পূর্ণচন্দ্রের উদয় হয়। ভাগবত শাস্ত্র বলছেন প্রাচ্যাং মানে পূর্ব দিকে, পূর্ব দিকেই তো চাঁদ উঠে নাকি? পূর্ণিমার চাঁদ কোন দিকে উঠে? পূর্ব দিকেই। কিন্তু তাত্ত্বিক দৃষ্টিতে পূর্ব দিকে পূর্ণচন্দ্রের উদয় হয় না। তাত্ত্বিক দৃষ্টিতে একটা উদাহরণ দেই, তাহলে জিনিসটা খোলসা হয়ে যাবে। 1961 সালে নীল আর্মস্ট্রং ইউরিন গাগানি রকেটে করে চাঁদে চলে গেলেন। ওরা চাঁদের মাটিতে দুজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি ওরা বলছে যে চাঁদটা পূর্ব দিকে উঠছে, ওরা তো চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পারছেন কতটা বিজ্ঞান লুকিয়ে আছে এই শ্লোকটির মধ্যে। তাহলে তাত্ত্বিক দৃষ্টিতে পূর্ব দিকে পূর্ণচন্দ্রের জন্ম হয় না। ভগবান দেবকীর গর্ভ হইতে জন্ম নেয় নাই। এই শ্লোকে ব্যাকরণের মারপেট আছে। কি বলছেন? দেবক্কাং দেবরূপীণাং, দেবক্কাং সপ্তমী বিভক্তি দেওয়া হয়েছে, এটা ব্যাকরণ, অনেকে বুঝতে পারবেন না, তবুও বলি। সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে হয়, নৈকট্য বা সামিপ্য অর্থে। যদি দেবকীর গর্ভ হইতে আসতো তাহলে দেবক্যা এই শব্দটি আসতো, পঞ্চমী বিভক্তি, উপাদান কারক পঞ্চমী বিভক্তি। শুকদেব গোস্বামী কায়দা করে বলছেন যে অধিকরণ কারকে
সপ্তমী বিভক্তি মানে দেবকীতে আধান করেছেন। কিরকম? অংশ তো বসুদেব আর দেবকীকে লোহার মোটা মোটা শৃঙ্খল দিয়ে বেঁধে রেখেছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলন হতে দিচ্ছেন না, আলাদা আলাদা ভাবে কারাগারে বন্দী। এবার শ্রীধর স্বামী বলছেন, প্রথমে একটা জ্যোতি দেখা দিল, ভগবান বিশ্বাত্মা ভক্তানাং অভয়ঙ্কর আবিবেশাংশ ভাগেন মন আনকবন্ধু, অর্থাৎ বসুদেবের মনে প্রবেশ করলেন। এইবার বসুদেব তার স্ত্রী দেবকীকে বৈধ দীক্ষা দান করলেন। শ্রীধর স্বামী বলছেন, দীক্ষা পেয়ে দেবকী দেবী গর্ভধারণ করলেন। সে গর্ভটা কেমন? বলছেন মনস্তততা, মনে মনে গর্ভধারণ করলেন দেবকী দেবী। অত্যন্ত থিওরিটিক্যাল ব্যাপার। দেবকী দেবী মনস্তততা, মনে মনে গর্ভধারণ করলেন। সেই গর্ভ, এর আগের গর্ভ সপ্তম গর্ভ, বলরামের জন্ম হয়েছিল। তাকে 7 মাসে আকর্ষণ করে যোগমায়া দেবী রোহিণীর গর্ভে সংস্থাপন করলেন। এখানে আরেকটা তত্ত্ব বলি, বলরামের জন্ম শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে, আর কৃষ্ণচন্দ্রের জন্ম এই আজকের দিনে অষ্টমী তিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথি। তাহলে হিসেবটা দাঁড়াচ্ছে অষ্টমী থেকে আগের পূর্ণিমাটা মাত্র 8 দিন। 8 দিন আগে বলরামের জন্ম তাত্ত্বিক দৃষ্টিতে। এই জন্য ভাগবত শাস্ত্র বলছেন, বড় ভাই আবার সমবয়সী, বড় ভাই থাকার জন্য বাৎসল্য রস আছে বলরামের মধ্যে, আবার সমবয়সীর জন্য সূক্ষ্ম রস আছে, আবার প্রতিটা রসের মধ্যে দাস্য ভাব লুকায়িত। তাই এ জন্মে, আগের জন্মে ছিলেন লক্ষণ বলরাম, এ জন্মে 3টে রসের সেবা দিচ্ছেন কৃষ্ণচন্দ্রের, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য। তো এইবার যে জন্ম হয়ে গেল ভগবানের, এখন কথা বলছেন সেই ভগবান চতুর্ভুজ মূর্তিতে। বলছেন, বসুদেব ওগো দেবকী, তোমরা সত্য যুগে বসুদেব তুমি ছিলে সুতপা নামের প্রজাপতি, আর দেবকী তুমি ছিলে তার স্ত্রী কৃষ্ণী। তোমরা স্বামী স্ত্রী যখন ব্রহ্মা বললেন প্রজা সৃষ্টি করো, তখন স্বামী স্ত্রী উভয়ের একাতে পরমন তপ, কঠোর তপস্যা আরম্ভ করলেন। গ্রীষ্মকালে চতুর্দিকে আগুন জ্বেলে, শীতকালে বরফের মধ্যে বসে, উপরের দিকে পা, নিচের দিকে মাথা করে কোমল তপস্যা। আমার তপস্যা করবে, আমি তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলাম। তখন তোমরা কি বর চেয়েছিলে? আমাকে পুত্র রূপে যেন তোমরা লাভ করো। তাই সেই সময়ে আমি তোমাদের পর পর 3 জন্ম পুত্র রূপে যাব বর দিয়েছি। তার সত্য যুগে আমি তোমার পুত্র ছিলাম, আমার নাম ছিল কৃষ্ণী পুত্র। ত্রেতা যুগে বসুদেব তুমি হলে কশ্যপ, আর দেবকী তুমি হলে অদিত। ইন্দ্রাদি দেবগণ তোমার আগের পুত্র, ওরা বড় ভাই, আর আমি সবচেয়ে ছোট, তাই আমার নাম উপেন্দ্র। আবার বেটে, তাই আমার নাম বামন। ওই 2 জন্মে আমি মানুষের রূপে এসেছিলাম, কিন্তু এই দাপর যুগে বৈবস্বত মন্বন্তরী অষ্টাবিংশ চতুর্যুগে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে আমি কংসের কারায় আবির্ভূত হয়েছি। যেই রূপে তোমাদের বর দিয়েছিলাম, সেই চতুর্ভুজ মূর্তিতে। কেন জানো? এটা তো বাংদর্শিতং রূপং প্রাক জন্ম শরণায়ামে নান্যতা মদ ভবং জ্ঞানং মত্তলিঙ্গেন জায়তে। আগে তোমরা চিনতে পারতে না, তাই যে রূপে তোমাদের চতুর্বাহু রূপে বর দিয়েছিলাম, সেই রূপে আমি এসেছি। এখন আমি পুত্র রূপে তোমাদের কোলে চলে যাচ্ছি। আমাকে দেবতা জ্ঞানে হোক, পুত্র রূপে হোক, বাৎসল্য রস আস্বাদন। এই কথা বলেই ভাগবত শাস্ত্র বলছেন, ইত্যুক্তাসু হরিতুষ্ণি ভগবান আত্মমায়া পিতৃ সম্পশ্যত সত্য বভূব প্রাকৃত শিশু। প্রাকৃত মানব শিশু রূপে চলে এলেন। 4 হাতে
বর্ণনা দিচ্ছেন। কৃষ্ণের যতে খেলা সর্বোত্তমা নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ওই যে গোপ বেশ বেনু কর নব কিশোর নাটবর, নরলীলা যে রূপের শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ জয় গোবিন্দ রাসমতি নন্দন রাজ ভজনাগর গোকুল রঞ্জন মাদন মনোহর গোপী নন্দন মাদন মনোহর কালিয়ত
দিলাম মাঝে কাজে জীবনটাকে কাটিয়ে দিলাম মাঝে কাজের মাঝে জীবনটাকে কাটিয়ে দিলাম কাজে কাজে মাঝে কাটিয়ে দিলাম কাজে কাজে মাঝে জীবনটাকে কাটিয়ে দিলাম ও সারবে কোন দিনে সব ও শিক্ষা পাঠ মনে হাতে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে আর পিতা সার্থক হবে হবে আশা সার্থক হবে হবে আশা লক্ষ হবে বড় তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জন সার্থক হবে হবে আশা সার্থক বৃন্দাবনের পথে পথে গাইব রাধা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে সুন্দরী কাক্ষ সৌভাজ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি কারয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা ধিদা লোকা দেবীত্তম বিষ্ণু পূজাসনম নমো কম্বল আসনায় নম সর্ব মঙ্গলার্থী সংকল্প করণীয় কর্মাহং এখানে জলটা দিন বেলুন মানে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তার ব্রহ্মেশ্বরী অবিচ্ছেদ্য ভুবন মঙ্গল ধ্বনি তুলসী পত্র নম জল ছেড়ে পানীয় জল মাল্য পুষ্প যজ্ঞোপবীত দক্ষিণা সহ শ্রী নারায়ণ এখানটা বলেন নারায়ণ দেশে দিয়ে আগে বলেন ওম সত্যি বিষ্ণু নম বিষ্ণু এতানি ফল তাম্বুলাস্ত্র দক্ষিণা সহ রাধাকৃষ্ণ মহম ত্রিণী
স্বস্তি মাল্য পুষ্প দক্ষিণাস নামযজ্ঞে মহাপ্রভু সম্প্রদায় হরিনাম এসব নামে তো জয় নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল মাল্য পুষ্প যজ্ঞপবিত দক্ষিণাসহ মহাপ্রভু হরিনাম মহাযজ্ঞে বলরাম সিংহাবাদক মহং প্রিণে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বৈষ্ণব ছড়িদার মহং ব্রিণে বিদায় গৌর হরি হরি বল পুষ্প যজ্ঞপবিত দক্ষিণাস হরিনাম মহাযজ্ঞে গোস্বামী ফল তাম্বলানী মাল্য পুষ্প পাচক রন্ধন কার্যে লিপ্ত মাননীয় কুটুম্ব আত্মীয় সর্ব জনা একটা সাউন্ড বক্স একটা দিয়ে দিই রান্নি একটা ভান্ডারি একটা পানীয় জলম আজমনা জলম ধূপদীপ দক্ষিণী গন্ধপুষ্পী গোস্বামী ব্রাহ্মণায় সভ্যোজ্জায় ব্রাহ্মণায় অহং সম্প্রদদে বলুন তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণীতম জগৎ অনেন জানকী বল্লভ শ্রী রাধিকা প্রিয় পাচুবা জানকী শ্রী রাধিকার প্রিয় পাচুবা রে ঢাকি দেতে ভাই